আপনাকে আমার কেন পছন্দ তো জানেন? আপনি খুব সাহসী, আপনি আমাকে দেখে রাখতে পারবেন, সারা জীবন আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবেন। ভরসা করার মতো একজন মানুষ পাশে থাকলে জীবন তো অনেক সুন্দর হয়, তাই না? টাকা নাই তাহলে ঝাল মুড়ি খাইতে আসিস কেন? এই মামা, কত বিল তোমার? 100 টাকা পাই আপা। 100 টাকা, 100 টাকা দে, বাইর কর 100 টাকা। 100 টাকা বাইর কর, এই মুহূর্তে বাইর কর। টাকা দে। সরি বল। মামা সরি, ঠেলার নাম বাবাজি। সরি। ঠিক আছে। আরে যা। মামা, একদম ঝাল দিয়া দুটো ঝালমুড়ি বানায় দাও তো। আপা আপনি তো একলা। একলা না, আরেকজন আছে। এই যে এক্সকিউজ মি, দাঁড়ান দাঁড়ান। কি সমস্যা আপনার? আমার তো কোনো সমস্যা নেই। আমাকে দেখে পালাচ্ছেন কেন? আমি পালাবো কেন না তো। ওখানে দাঁড়িয়ে কি করছিলেন? ও ওইখানে দাঁড়িয়ে আমি দাঁড়িয়েছিলাম। আপনি কে? আমি কেউ না। মানে আসলে আমি কে আমি না ভুলে গেছি। এই সমস্ত ফালতু কথা বাসায় গিয়ে বলবেন। জি। এই জি। আপনি চেনেন আমি কে? জি না না, আমি কিভাবে চিনবো? সত্যি কথা বলেন, না হলে কিন্তু একদম দিব। কয়েকদিন থেকে দেখছি আপনি আমাকে ফলো করছেন, কারণ কি সেটার? আমি আপনাকে ফলো করছি না তো, আমি তো আপনাকে চিনিই না, আমি আপনাকে কোনোদিন দেখিনি, আজকে জীবনে প্রথম দেখলাম। ফলো করব কেন? আহা, আপনি পালাচ্ছেন কেন? এক্সকিউজ মি, পালাচ্ছেন কেন? আপনি কি আমাকে কিছু বলতে চান? জি না, আমি কি বলবো, কেন বলবো? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আপনার আমাকে পছন্দ, এই তো? আরে ভয় পাচ্ছেন কেন? আপনি জানেন না যুদ্ধ এবং ভালোবাসায় ভয় করতে নেই। এবার বলেন কি বলবো? আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা সঠিক কিনা বলেন। বললে কি আপনি আমাকে ঢিসুম ঢিসুম মার শুরু করবেন? আমি কেন আপনাকে মারবো? ভালোবাসার কথা শুনতে কার না ভালো লাগে? অবশ্য আপনাকে আমার ভালোই লেগেছে। তাই নাকি? এই কথা আপনি আমাকে আগে বলবেন না? এত খুশি হওয়ার কিছু নেই, আগে বলেন আমি যেটা জিজ্ঞেস করেছি সেটা সঠিক কিনা। আরে মাথা নাড়লে তো হবে না, আমি মুখে শুনতে চাই। জি, আমি আপনাকে পছন্দ করি। এরকম ভাঙা রেডিওর মতো বললে তো হবে না, স্পষ্ট করে বলতে হবে আমি আপনাকে পছন্দ করি। জি, আমি আপনাকে পছন্দ করি। ভেরি গুড। সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম যখন আমি দেখলাম আপনি আমাকে ফলো করছেন। সেই জন্যই আপনাকে মিথ্যে কথা বলে আপনার থেকে সত্যটা বের করলাম। দেখেন, আমি না খুব ভীতু টাইপ মানুষ। আপনাকে আমার কেন পছন্দ তো জানেন? আপনি খুব সাহসী, আপনি আমাকে দেখে রাখতে পারবেন, সারা জীবন আমাকে বিপদ থেকে রক্ষা করতে পারবেন। ভরসা করার মতো একজন মানুষ পাশে থাকলে জীবন তো অনেক সুন্দর হয়, তাই না? কি মানে আপনি একজন ছেলে হয়ে আমাকে এই কথা বলছেন? আপনার লজ্জা লাগছে না? না না, লজ্জা কেন করবে? আমিও মানুষ, আপনিও মানুষ, ছেলে মেয়ে কেন পার্থক্য করছেন?